বাজি ফাটানো নিয়ে বচসা আর তা থেকেই রক্তারক্তি কাণ্ড সোনারপুরে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়ল প্রতিবেশীরা। রাস্তায় ফেলে গৃহবধূকে বেধড়ক মারধর, এমনকি শারীরিক নিগ্রহেরও অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি নির্যাতিতার পরিবারের। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা। জানা গেছে বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার লোকজন। স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পুলিশ কোনোই ব্যবস্থা নিচ্ছে না। স্বাভাবিকভাবেই সোনারপুরে পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্নের চিহ্নে মুখে দাঁড়িয়ে আছে পুলিশ। রাত 9:30টার সময় যখন আমি রাস্তায় বেরোই, তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে। তো আমি সেই জিনিসটা প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই, আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয়। আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই বিষয়ে আর কিছু করি, কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে এবং কিল ঘুষি চড় থাপ্পড় এসব তো মারেই, পুরো চড়াও হয়, আমাকে মারধর করে এবং ওর জেঠু যিনি আনন্দমোহন চক্রবর্তী উনি আমার প্রাইভেট পার্টসে হাত দেন। হ্যাঁ, তারপরে উনি বলেন যে আমি কিন্তু পুলিশ, আমাকে যদি কেউ কিছু করতে আসে আমি কিন্তু তাকে দেখে নেবো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা, মানে এইরকম ভাষায় আর কি উল্টো পাল্টা বলছে। এবার আমার মাথা গরম হয়ে গেছে, তো আমি প্রতিবাদ করেছি। তারপরে উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, ফেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়েছে, বেরিয়ে জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ড ভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। তারপরে মানে ঘুষি, কিল, চর এসব তো চলেই। আর ওই একজন আছে আনন্দমোহন চক্রবর্তী, উনি প্রাইভেটসে কাজ করে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, লিখিত মানে রিটিন কমপ্লেন্ট। এখন পুলিশ বলছে যে হ্যাঁ পুলিশ এসেছিল আর পুলিশ স্টেপ নেবে, মানে এখনো নেয়নি, তবে ফার্দার ইনভেস্টিগেশন হবে। ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ করছি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার একটা স্টেপ নেওয়া হোক। বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছু বলবো না, এটা মানুষের বিকৃত মস্তিষ্ক। আমার তো মনে হয় প্রত্যেকটা পাড়ায় একটা করে সাইকিয়াট্রিক রাখা উচিত, প্রত্যেকের কাউন্সিলিং হওয়া দরকার আছে। প্রশাসনের ভূমিকা কি মনে করছেন? জিরো, প্রশাসনের ভূমিকা জিরো। আমি বলবো প্রশাসন ওই এসে জাস্ট ওই খবর নিয়ে গেল, শুনে গেল, ব্যাস ওই পর্যন্ত। তারপরে এখনো পর্যন্ত প্রশাসন কি এসে কোনো স্টেপ নিয়েছে?